আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, শামীমকে অনেক বছর আগে আমি ইংরেজি বিভাগে পড়াতাম, আমার ছাত্র। তারপর আমেরিকা চলে গেল। একসময় শুনলাম সে IBM-এ চাকরি নিয়েছে। বিষয়টা আমার খুব প্রীতিময় মনে হয়েছিল, কারণ সাধারণত সাহিত্যের ছাত্রছাত্রী তাদের সঙ্গে কম্পিউটারের সম্পর্ক খুবই সামান্য, এবং IBM-এ সে খুব সুনামের সঙ্গে কাজ করেছে, এবং তার স্ত্রীও একজন কম্পিউটার বিশেষজ্ঞ। দুজনে মিলে তারা অনেক রকমের প্রোগ্রাম করেছে, অনেক ওয়েবসাইট ডিজাইন করেছে, এবং তার সঙ্গে তার যুক্ত হয়েছে আরও কিছু প্যাশনের ব্যাপার। ও থাকে নিউ ইয়র্ক স্টেটের পকেপসি নামে একটা জায়গায়, যেখানে তার বাসাতে আমি আতিথেয়তা নিয়েছি একবার, এবং সেখান থেকে নিউ ইয়র্কে প্রায় 200 মাইল গাড়ি চালিয়ে আসে। যারা বাংলাদেশি পরিবার থাকে নিউ ইয়র্কে এবং আশেপাশে, নিউ জার্সিতে, তাদের সন্তানদের বাংলা ভাষা এবং সংস্কৃতির বিভিন্ন পাঠ আর কম্পিউটার বিষয়গুলি শেখানো হয়। তো এই যে তার বহুদিনের একটা উদ্যোগ এবং সেই লেগে থাকার একটা প্রবণতা খুব ভালো ফল দিয়েছে। আমি দেখতে পেয়েছি যে বাঙালি যে সমস্ত পরিবারের বাংলা ভাষার চর্চা ছিল না, এটা খুবই দুঃখজনক যে যারা নিউ ইয়র্কে থাকেন বা আমেরিকায় থাকেন বা বিদেশে থাকেন, সেই সমস্ত পরিবারের সন্তানদের বাংলা ভাষা শেখানো হয় না, এবং অনেকে তারা বাংলায় কথা বলতে পর্যন্ত বলতে পারে না। এবং সংস্কৃতির বিষয় তো দূরের কথা, বাংলা গান, বাংলা নাটক, এই বিষয়গুলি নিয়ে তাদের একটা বিরাট অনীহা কাজ করে, জানার আগ্রহ থাকে না। এই বিষয়গুলি তারা কিন্তু কাজ করছে। আমি তখনই বুঝেছিলাম যে শামীম এই ধরনের কিছু কাজে আগ্রহী, যেখানে বাংলাদেশকে তুলে ধরার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সে করবে। এই যে ওয়েবসাইট যেটা হয়েছে scholarsbangladesh.com, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কিছুদিন আগে তার প্রথম আলাপ হয়েছে, এবং সে এবং তার স্ত্রী মিলে দুজন আমাকে দেখিয়েছে সমস্ত বিষয়গুলি, এবং আমার খুব ভালো লেগেছিল। এই ধরনের একটি ডাইরেক্টরি থাকা উচিত এবং খুব ইন্টারঅ্যাক্টিভ। তবে আমিও জাফর ইকবালের সঙ্গে একমত যে স্কলার কথাটার ভিতর আমার কিছু দ্বিধা আছে। তবে আমি মনে করি যে স্কলার বলতে যদি আমরা মধ্যযুগীয় স্কলার হিসেবে বিবেচনা করি, সমস্ত ছাত্রই ছিল স্কলার। যিনি স্কুলে গিয়েছেন তিনি স্কলার, সেরকম একটা বিষয় ছিল। স্কলারিজম অর্থাৎ জ্ঞানের অন্বেষা, কাজে যে ইউনিভার্সিটি পড়ছে সেও স্কলার, যে স্কলারশিপ পাওয়া হয় এরকম। আমার মনে হয় তাহলে ওই রকম একটা যদি দেয়া হয় ব্যাখ্যা, যে স্কলার বলতে ঠিক পণ্ডিত না, স্কলারশিপ যারা জড়িত আছেন পড়াশোনায় তাদেরকে বোঝানো যেতে পারে। আর আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, যে এই যে বিভিন্নভাবে আমরা জানতে পারি কোথায় কে আছেন, কাজ করছেন, কোন মাঠে কাজ করছেন, কি কাজ করছেন। আমি দু একবার আন্তর্জাতিক যখন সেমিনার হয় তখন আমাকে বলা হয় যে বাংলাদেশে এই বিষয় নিয়ে কে কাজ করছেন। আমি তখন অনেককে জিজ্ঞেস করে জানতে হয় যে কোন ক্ষেত্রে কি কাজ করছেন। এখন যেটা হবে আমি বলে দিতে পারি, আপনারা scholarsbangladesh.com-এ দেখুন, এবং বাংলাদেশের মেধার সঙ্গে বিশ্বের পরিচয় ঘটানো এবং বিশ্বের সঙ্গে বাংলাদেশের একটা সংযোগ ঘটানো, এই দুই দিকেই আমার মনে হয় এই ওয়েবসাইট তার অবদান রাখতে পারবে।